2007 থেকে ইসরায়েল গাজায় ব্লকেট করে রেখেছে, আর পিছনে 2 বছর ধরে গাজায় জেনোসাইড চলছে। নো ওয়াটার, নো ফুড, নো ইলেকট্রিসিটি, কোনো কিছুই গাজায় প্রবেশ করছে না। সম্পূর্ণ গাজা ব্ল্যাক আউট হয়ে আছে। আর পুরা দুনিয়াবাসী ইতিহাসের প্রথম ফার্স্ট লাইভ টেলিকাস্ট জেনোসাইড দেখছে। গাজার এই ব্লকেটকে সিজ করার জন্য আবার নতুন করে 13 জুলাই 18 জন অ্যাক্টিভিস্ট ফ্লোটিলা বোট নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেয়। এই পার্টিকুলার বোর্ডের উদ্দেশ্য হচ্ছে গাজার ব্লকেটকে ব্রেক করা। এই 18 জন অ্যাক্টিভিস্টের মধ্যে নরওয়ে থেকে 70 ইয়ার্স ওল্ড একজন দাদিও আছে। আর আপনাদের জানানোর জন্য বলে রাখি, এর আগেও অনেক অ্যাটেম্প্ট হয়েছে টু ব্রেক দ্য সিজ, কিন্তু কোনোবারেই সাকসেসফুলি গাজায় কোনো শিপ প্রবেশ করতে পারেনি। এর আগে 2010 আনসাকসেসফুল, 2011 আনসাকসেসফুল, 2015 আনসাকসেসফুল, 2018 আনসাকসেসফুল, 2025 2 মে আবার চেষ্টা করা হয়। এই বোর্ডে 12 জন অ্যাক্টিভিস্ট ছিল, ইনক্লুডিং বিগ নেম গ্রেটা। কিন্তু ইসরায়েল যেমনটা প্রতিবারই করে, এই বোর্ডকে ইন্টারসেপ্ট করে আর 12 জন অ্যাক্টিভিস্টকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর তাদের সাথে টর্চারও করা হয়। আর এই সব কিছু ইললিগাল অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল। আপনি একটা পার্টিকুলার দেশের পতাকা নিয়ে ইন্টারন্যাশনাল জলরেখায় যাবেন, এটা সম্পূর্ণ লিগাল। আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনাকে কেউ ইন্টারসেপ্ট করতে পারবে না। এর আগের অ্যাটেম্পসি কি হয়েছিল, যদি আপনি আরো ডিটেল জানতে চান তাহলে এই ভিডিওটি চেক আউট করুন। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, ফুল চান্স আছে আবারও সেম জিনিস রিপিট হবে, কিন্তু তারপরেও এই অ্যাটেম্প্ট জরুরি। যদি এই অ্যাটেম্প্ট সাকসেসফুল হয় তাহলে গাজায় একটা হিউম্যানিটেরিয়ান করিডোর খুলে যাবে। তখন আরো বেশি শিপ, আরো বেশি এইড গাজায় প্রবেশ করতে পারবে। আর গাজায় একটা হিউম্যানিটেরিয়ান করিডোর খোলা খুবই 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 জরুরি। গাজার হালাত ভাই এতটাই খারাপ, আমি কয়টা ইনসিডেন্ট এখানে উল্লেখ করব। এই গতকালে ইসরায়েল গাজার ওয়াটার কালেকশন পয়েন্টে স্ট্রাইক করে 6 জন বাচ্চাকে মেরে দিয়েছে। আর মারার পরে দুনিয়াকে কি স্টেটমেন্ট দিয়েছে জানেন? ভাই সরি, ভুল হয়ে গেছে, টেকনিক্যাল ইরর ছিল। এই পার্টিকুলার ভিডিওতে দেখুন, এক পিতা তার বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াচ্ছে। তার বাচ্চা পানি আনতে গিয়েছিল। এই ভিডিওতে দেখুন, এই বাচ্চা এইট আনতে গিয়েছিল, ইসরায়েলি আর্মি তাকে শুট করে দেয়, মাটিতে শুয়ে আছে। আর তার বোন, বড় বোন পাগলের মতো কান্না করছে। আর এই বাচ্চা মাটিতে শুয়ে শুয়ে কি বলছে জানেন? বোন আমার খিদা লেগেছে, বোন আমার খিদা লেগেছে। ভাই তারা না খেয়ে মরছে। এজন্য কিছু মানুষ নিজের জান বাজি রেখে এইট নিয়ে যাচ্ছে, ইলিগাল ব্লকেটকে ব্রেক করার জন্য যাচ্ছে। অনেক মানুষ হয়তো বলবে এটা পাবলিসিটি স্ট্যান্ড। তো হ্যাঁ ভাই, পাবলিসিটি স্ট্যান্ড, যাতে লোকেরা, দুনিয়ার লোকেরা জানতে পারে গাজায় কি হচ্ছে। আর ইসরায়েল ভাই তাদের সম্পর্কে কি বলবে, ইউটিউবতে অ্যালাউই করে না। তারা বাচ্চাদেরকে অনাহারে মারছে, আর যদি কেউ এইট নিয়ে যায় তাদেরকেও তারা মেরে দেয়। এই 18 জন ব্রেভ ম্যান অ্যান্ড উইমেনকে আমাদের তরফ থেকে সেলুট, অল দ্য বেস্ট। আমরা দোয়া করি তারা যেন এই সিজ ব্রেক করতে পারে। আর আমরা অনেক ক্লোজলি এটা ফলো করব। অল আইস অন হান্ডালা, হান্ডালা এই বোর্ডের নাম, আর অল আইস অন গাজা। এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে আমাদের চোখ থাকবে গাজার লোকদের প্রতি আর জায়নিস্টদের প্রতি। আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদের, প্লিজ আপনারা ভিডিওটা আপনাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। প্লিজ আমরা রিকোয়েস্ট করছি, ভিডিওটা শেয়ার করুন। হিউম্যানিটিকে বাঁচান ভাই।